আসসালামাইকুম দর্শক আপু ভাইয়েরা কেমন আছেন? আমি কিন্তু আসলে বাড়িতে এসে মোটেও ভালো নাই। আসলে কি হয়েছে দেখেন, বাড়িতে নাই, একবারে বন জঙ্গলে পুইরা গেছে বাড়ি। বিল্ডিং এর সামনের যে অবস্থা, মানে বাড়িতে মানুষ না থাকলে যা হয়, আজ আসলে আমি বাড়িতে না দেখে আমার বাড়ির এই অবস্থা। আমার স্বপ্নের বাড়ি জঙ্গলে পুইরা গেছে, বন জঙ্গলের বাসা। আর এখানে দেখেন দর্শক, একবারে বৃষ্টি হয়ে সবকিছু, আর পানি তো উঠানে উঠছিল। কারণ কুমিল্লাতে আপনারা জানেন যে কুমিল্লায় বন্যা হয়েছে, তো আমাদের বাড়িতে যদি ঘরেও না ওঠে, উঠানে পানি আসছে, ঘরের দুয়ার গুলো পানি ছিল। তো এখানে ভাবলাম যে বাড়িতে আসছি, দর্শকের সাথে কিছুটা হলে আমি শেয়ার করি। যে এখানে এই অবস্থা, প্রতি রুমে রুমে মানে অনেক ভারী হয়ে, আর এখান দিয়ে পানি যে অবস্থা খুবই খারাপ। আর এখানে একবারে ভারী ভারী। যাই হোক, আমি স্বপ্নের বাড়ি চারতলায় দিতে পারছি, এটা আলহামদুলিল্লাহ। আর দ্বিতীয় কথা হয়েছে কি, আসলে নিজেও বাড়িতে নাই, শ্বশুর শাশুড়ি নিয়ে কপালটা অনেক খারাপ। এই কারণে দেখেন, এখানে যে মাটি একবারে ভাঙে আমার পুকুরে চলে গেছে। এখান দিয়ে দেখা হলে যে এখানে দেখেন একবারে মাটি যাইয়া অবস্থা একবারে খারাপ। যে আপনার কি বলবো, বলার আসলে ভাষা নাই। দেখে আমার থেকে খুবই কষ্ট লাগতেছে। আমার আসলে স্বপ্নের বাড়ির এই অবস্থা, যে আমি এটা মাইনে নিতে পারতেছি না। আর এখানে গ্রিল গুলো লাগাইয়া গেছিলাম, আর একবার আইসা এখানে আসলে কি যে বলবো, তারপর করতে হবে আস্তে আস্তে। তো ভাবছি, আর এখন তো বর্ষাকাল, কাজ করা যায় না, এটা নিজেরাই বুঝেন যে আমার ঘরের এই অবস্থা, যে পানি মাটি একবারে উইঠা পানি পানি উঠা মাটিগুলো একদম ভাঙে গেছে। আর ছাদে থেকে পানি পড়ছে, পরে কি হয়েছে দেখেন, যে অবস্থাটা অনেক খারাপ। আর প্রতিটা রুমে জঙ্গল উঠে গেছে, কারণ মানুষ নাই দেখার মতো। এই যে আসল কথা, যদি নিজে থাকতাম তাহলে কি আর এমন হইতো? এই যে দেখেন দর্শক, এখানে এমন অবস্থা হয়েছে, একবার পার ভাঙ্গা পানি পইরা এখানে দিয়ে আসলে উপায় নাই। দেখেন ভাঙ্গে কি অবস্থা হয়েছে, যে এখান দিয়ে পুরা ভাঙ্গে গেছে। ভাঙ্গার পর এখানে যে আইসে এগুলা দেখে আসলে খুবই কষ্ট লাগতেছে। পুরা বিল্ডিং এর কাঁচাগুলা ভেঙে গেছে, মানে পুকুরের পাড় তো পাশে, যে পুকুর আগে তো দেখাইছিলেন কি সুন্দর পাড় ছিল, আর উপরে ছাদের থেকে পানি পইরা এগুলা সব নষ্ট হয়ে গেছে। তো পরে আইসে এখানে আমি আবার ছাদে পাইপ দিছি। আর এখানে অনেক বিশাল বড় একটা গর্ত হয়ে গেছে। আসলে নিজে না থাকলে যা হয় এখানে অনেকগুলা গাছ উঠছে। এই যে দেখেন দর্শক, আসলে এগুলো আরো ভালো মাটি, তো আমি অনেক অনেক গাড়ি বালু ফালাইছি। বিজির খুঁজ জমি ছিল, এখানে খুঁজের কারণে অনেক মাটি ফালাইতে হচ্ছে। আর এখান দিয়ে পাটগুলো ভেঙে গেছে, আর সাইডে কিনার দিয়ে একবার বন জঙ্গলে ভরে গেছে। তো এখন আসলে দর্শক, এই রুমটা আসলে আপনাদের সাথে কিছুটা শেয়ার করি, কারণ দেখেন এখানে সিম গাছ রয়েছিল, সিম গুলা দেখা যাচ্ছে অনেক সুন্দর হয়েছে। আর এখানে মানে টুনির লতা, মানে বন জঙ্গলে দিতে আছে। আর এখানে আমরা কিন্তু গিরিলটাকে লাগাইয়া গেছি, লাগাইয়া যে ভাবলাম যে আপনাদের সাথে কিছুটা হলেও শেয়ার করি। তো ওই সময় তো করতে পারিনি। আর দেখছেন অবস্থা খুবই খারাপ। কারণ কেন খারাপ, এটা তো আপনাদের সাথে বলছি, নিজে থাকলে কোনো এরকম হইতে পারতো? নষ্ট হয়ে যাইব, এমনি তো দেখার লোক নাই। তার মধ্যে যদি সব চালাও বেড়ে যায়, এগুলো আসলে দেখার মতো কিছুই থাকে না। সিঁড়িগুলো দেখেন অনেক অবস্থা খারাপ হয়ে গেছে। এই যে এখন ছাদে চলে আসলাম, ছাদে চলে আসার পর ভাবলাম ছাদরা আপনাদের সাথে কিছুটা হইলেও আমি শেয়ার করি, কারণ স্বপ্নের বাড়ি দেখতে চলে আসলাম। দেখো, এই যে ছাদের মধ্যে এসে আসলে ভালোই লাগলো, কারণ আগে ফিরে এসে এখান দিয়ে একটু মানে পানি পড়ার জন্য একটা সিস্টেম করে দিচ্ছি। এখন পানি পড়তেছে, তো এখন পানি কিন্তু পড়ে ওই সাইড দিয়ে কিন্তু আমার অনেক ভাঙে গেছে। কারণ আমাদের দোষে ভাঙছে, কারণ আমরা তো বাড়িতে নাই, তার জন্যে আয়সা দেখে এই অবস্থা। আয়সা নিজে কি করবো, ছাদের মধ্যে মানে কিছু পাতা পুতা পড়ছে, এগুলো পরিষ্কার করে দিলে আর পাইপেরটাতে মানে যে পানিটা সাথে আটকাইব না। আর এখানে এই যে পুকুরের পাট তো দেখাইলাম, যে আমার পুকুরের পাটটা আসলে অনেকটা ভাঙ্গে গেছে, বাংলো। এখন এগুলো তো আর এখন কাজ করা যাইব না, বর্ষাকাল যাওয়া ছাড়া। আর দ্বিতীয় কথা হচ্ছে, এখন যে বৃষ্টি হইতেছে এটা আপনারা আসলে জানেন। তো এখানে যে পানি আটকে আটকে ওই সাইড দিয়ে পাতা পড়ে গেছে। কারণ পাতা পড়ার কারণ আছে যে
বাড়ি থাকলে না যাই পড়তো পরিষ্কার করে নিতাম, এখন তো পরিষ্কার করতে পারি না, তার জন্য এই অবস্থা আমার বাড়ির। কিছুটা শ্যাওলা এখানেও ধরছে গাছ থাকার কারণে। তো ওই পাশে তো ভাইয়ের বাসা, এই যে পাশাপাশি আছে, ভালোই লাগে। আর কত নিজে থাকি না, এর মধ্যে আবার বাড়ির কাজ করলাম, থাকলে আরো এসে গেছে বর্ষাকাল। এই যে দেখেন এগুলো অনেক শ্যাওলা পড়ে গেছে, এগুলো আসলে নিজে থাকলে না ঝাড়ু দিয়ে দিতাম। তো যাই হোক, সব কথার পর যে আমি চার ডালাই দিছি, এটাই আলহামদুলিল্লাহ সবচেয়ে ভালো লাগে। বাড়িতে আসার পরে নিজের এটা মাথা থাকার ঠাই হয়েছে, কারণ আগে এসে আমি বসার মতো জায়গায় আমার ছিল না, এখন তো আমি বসতে পারি। কারণ এমনও সময় গেছে আমি আসলে রাস্তা হাইটে ফুটে চলে গেছে, আছে এই জন্য সবার ঘর আছে, সবার ঘরে দেখা করে আসে যে নিজের ঘরের বসার একটা তৃপ্তি, ওই তৃপ্তিটা আসলে আমি পাইতাম না। এখন যে আমার ছাদে উঠা, ছাদে বৈশা ঘুইরা নিজের ঘরে ছাদের নিচে হাঁটছি, যাই হোক কাজ যেটুকু করছে হাঁটছে, আমার থেকে খুবই ভালো লাগবে। কারণ তাও তো নিজের বাড়ি, নিজের বাড়ির স্বাদে কয় না, নিজের খাবারের যেমন স্বাদ তেমন নিজের বাড়ির অনেক স্বাদ। কারণ নিজের বাড়িতে, শ্বশুর বাড়িতে একটা ঘর থাকলে অনেক স্বাদ, পিছনে যায় না। আচ্ছা না, তো এখন আসলে মিনাজরা আসার পরে মনে করছে বাবার বাড়িতে আসছি, আইসা খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়ার পর আর একদিন তো উনি বাড়িতে থাকবে না, শ্বশুর বাড়িতে থাকবে না, পিছিয়ে যায় কেন থাকবে না, আগে নিজের বাড়িতে আসবে, নিজের বিটা মাটি ফাড়াইবে, তারপরে ওনার শান্তি। কারণ নিজের বাড়ির শান্তিটা তো আসলে কখনো নিজের বাড়িতে না আসলে বুঝতে পারবে না। তো মানে খাওয়ার পর 10টা মিনিট রেস্টে নিতে দেয়নি, বলছি কি চলো আগে বাড়িতে যাব, বাড়িতে যাইয়া নিজের বাড়ি নিজের ছাদের নিচে যাই, তাহলে আমি যে কষ্ট করে আসছি এই কষ্টটা আমার পৌঁছবে। তো আসলে সবসময় আইসে বাবার বাড়িতে খাওয়া দাওয়া করে তো শ্বশুর বাড়িতে আসি, আসার পর যে ঘুরে গাড়িয়ে যায় তারপরও শান্তি লাগে যে নিজের একটা ঘর আছে, ঘরটার মধ্যে ঘুরে গাড়িয়ে যাইতেছে। কারণ এখনো সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়নি, তো তার জন্য এখানে এসে আসলে রান্না বান্না করে খাওয়ারও সুযোগ নাই, ওইটাতে করা যায়। আসলে অনেকদিন পরে একদিনের জন্য আসি অথবা এক রাতের জন্য আসি, তো দেখা গেছে এই বাড়িতে থাকলে আমার অনেক কাজ করা লাগবে, এগুলো যে এলোমেলো হয়ে থাকে, মানুষ না থাকলে যা হয়। তো এখন আসলে আপনাদের সাথে অনেক কথাই বললাম, কারণ আমার দর্শক আপু ভাইয়ের দেখাইলাম যে আমি না থাকা অবস্থা আমার ঘর দুয়ারের কি, এটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখানে বাঁশবাগান আছে, তারপরে এদিকে আসো, এই সাইডে তো পুকুর, আর এই সাইডে আছে এই যে দেখেন আমার জায়গার মধ্যে উঠানে এখনো পানি, কারণ কুমিল্লায় পানি হচ্ছে এটা আপনারা জানেন। আর এখন দেখেন এখানে পানি, তার মধ্যে কিছু মাছ হয়েছে মনে হয়, মাছের ফুটা মারতেছে, কারণ পানি অনেক পানি হয়েছে। কিন্তু তার জন্য আমার অনেক গাছও কিন্তু মরে গেছে, যেমন লিচি গাছ রয়েছিলাম, লিচি গাছটা মারা গেছে। আসলে ছাইরো কিনা দিয়ে, আমার বাড়ির ছাইরো কিনা দিয়ে কিন্তু পুকুর আছে। এই যে দেখেন দর্শক, এই জায়গাটা অনেক সুন্দর, কারণ এই জায়গাটা একটু টান টান রাখার কারণে অনেক অনেক সুন্দর হয়েছে। ছবি নাও। এখন আসলে দর্শক চলে যাব, কারণ সন্ধ্যা হয়ে গেছে। সেদিকে আইসা আসর নামাজের উঠতে আসলাম, আইসে একটু হাইটা হুইটা নিজের বাড়ি ঘর দুয়ার দেখলাম, দেখে চলে যাব। কারণ ছোট ছেলেকে নিয়ে আসছি, বড় ছেলে আসেনি, বড় ছেলে নানার বাড়িতে আছে, আর আমরা দুজন বৃষ্টি বৃষ্টি দিয়ে তারপরও ভাবছি যে যা চলে যায় নিজের বাড়িটা দেখার জন্য, পর্বত পিছনের পিছনে। দর্শক এখন চলে যাব। এই যে শেওলা পড়ে গেছে অনেকটাই, কারণ নিজে থাকলে না এগুলো উপরেও কাজ করান যায়, তো অনেক কাজ পড়ে আছে। তো বর্ষা দেখে আসলে কাজ করতে আসি না, আর দ্বিতীয় কথা হয়েছে সময় নাই যে কাজ করব, কারণ বড় ছেলের বাচ্চাটি খোলা, তো থাকা যাইব না। তার জন্য ভাবছি পরবর্তীতে আসলে কাজ করব, যদি ডিসেম্বর জানুয়ারিতে করতে পারি, সময় বুঝা। এই যে দেখেন দর্শক, এখনো আমার বাসার সামনে কি সুন্দরভাবে পানি পানি আর পানি। এই যে দেখেন দর্শক, এখনো আমার বাড়িতে পানি আছে। যে দেখেন মাছে কি করতে আছে, মাছ আছে, অনেক মাছ আছে, কিন্তু কে ধরবো, কে কি করবো, যার ভাগ্যে আছে, যার রিজিকে আছে সে খাইব। এই যে মাছ পটাইতেছে, অনেক মাছ আছে এটার মধ্যে।
তো এখানে এই যে দেখেন বিল্ডিং এর সাইডে ফার্স্ট আসলে দেখাইতে পারলে আপনাদেরকে ভালো হইতো, অনেক বন জঙ্গল হয়ে ঘিরে রয়েছে। আর এখানে সিম গাছ রুইয়ে দিছিল আমার ছোট বোন আইসা। তো এখন আসলে এগুলোর মধ্যে সব দিয়ে দিলে অনেকটাই ভালো হইতো, কারণ এই যে এখানে এগুলো উঠাইয়া দিতে হবে। আর নিজের গাছ তো মিনাসের আব্বুর খুব মায়া, ঢাকা থাকলেও ভাবে যে আরে সিম গাছটি রুইয়া গেছে। আর আমার ছোট বোন তো জানেন, দেখছেন আপনারা, অনেক অসুস্থ হয়েছে, ও রুইয়া দিয়ে গেছে। আসলে ও যদি সময় পাইতো তাহলে এগুলা ও চোপচাটা দিয়ে সুন্দর করে দিত, তাহলে এগুলো হইতো। আসলে নিজের গাছ নিজেরই এগুলো করতে পারলে আসলে অনেকটাই ভালো লাগে। দেখছেন বাসার কি অবস্থা, যে কিছু করব তাও কিন্তু হইতেছে না। বৃষ্টির দিন তো কাজ করারও আসলে সময় পাওয়া যাচ্ছে না, এই অবস্থা। দেখছেন স্বপ্নের বাড়ির কি অবস্থা। এগুলা দিয়ে দিলে ভালো হইতো। এই যে দেখেন দর্শক, বাসার সামনে পানি। এই যে আমার কুড়ের ঘর, দেখে নেন। এই যে কুড়ের ঘরের সামনে পানি। এই যে আমার ছোটখাটো একটা কুড়ের ঘর আছে, তো এটাতে ঢুকিয়ে না, আসলে না থাকলে যা হয়। এই যে এখানে সামনে এটা বাথরুম। আর এই যে দেখেন পুকুর পুরা পানি। দেখেন মানুষ না থাকলে কি হয় বাড়ি ঘর দুয়ারের। দেখেন দর্শক, একবারে এখান দিয়ে একবার মাটি যায়, একবারে রুমের পার ভাঙ্গে। আসলে বাড়িতে নিজে না থাকলে যা হয় তাই হয়েছে। আর দ্বিতীয় কথা, আসলে শ্বশুর শাশুড়ি নাই, তাহলে এরকম হইতে পারতো না। কারণ এই পুকুরের পার ভাঙছে, বৃষ্টির পানি পড়ে, দেখেনি কেউ। আসলে থাকলে না কেউ দেখতে। দ্বিতীয় কথা হয়েছে, নিজে না থাকলে যা হয় এরকম অবস্থায়। যে দেখেন পাটার ভাঙ্গে অনেক অবস্থা খারাপ হয়ে গেছে। আর ঘরের অবস্থা জঙ্গল হয়ে গেছে, কিভাবে গাছপালা একবারে ঘরের মধ্যে উঠতেছে, অনেক অবস্থা খারাপ। এই যে দেখেন দর্শক রুমের ভিতর।